सोदपुर के कल्याण समिति के विरोध में गंभीर आरोप। 250 परिवार आतंक में जी रहे हैं। पानीहाटी नगर निगम के 18 नंबर वार्ड के अंतर्गत दक्षिण पंचशीला कल्याण समिति के कारण स्थानीय निवासियों को कई तरह की दिक्कतें आ रही हैं। 250 के करीब परिवार का ये आरोप है कि समिति के सदस्य द्वारा इलाके में असामाजिक कार्य को उत्साह दिया जाता है और लोगों को परेशान कर उन पर अत्याचार और उनको मारा पीटा जाता है। दुर्गा पूजा में सरकारी अनुदान के बाद भी स्थानीय लोगों से हर परिवार से 2000 रुपये करके जबरदस्ती चंदा लिया गया, जिनमें से 2 परिवार पुलिस कर्मी के भी परिवार थे। प्रशासन को इसकी कंप्लेन करने पर भी कोई व्यवस्था नहीं लिया गया। तो आइए सुनते हैं इस विषय में स्थानीय लोगों का क्या कहना। আমি এই পাড়ার বাসিন্দা। এই পাড়া না কোন পাড়া দিয়ে বলবেন? এই দক্ষিণ পাশের বাসিন্দা। আমার বাড়িটা হচ্ছে ওই ঠিক আপনার কর্নারে। আচ্ছা, আমি এখান থেকে কোনো যাতায়াত করি না, কিন্তু ওই সনদাসের যে অসভ্যতামি আমি খুব ভালো মতন জানি, এবং মহিলারা যা অভিযোগটা করেছে এটাকে কিন্তু সত্যি মনে করে কিন্তু আপনার কিন্তু প্রচারটা করবো আমরা এই জন্য। এবং আমার বাড়িতে আজ কয়েক বছর আগে আমার একটা ঘটনা ঘটেছিল। ও বাসু গাঙ্গুলি 3-4টে লোককে নিয়ে আমাকে বাড়িতে ঢুকে ও আমাকে ট্রেনিং দিয়ে এসছে আমাকে বলছে, এবং বলেছে যে দরকার হলে আপনাকে মারবো, পিটাবো, আপনাকে পিটাবো। সনদ দাস বাসু গাঙ্গুলি। আমি দক্ষিণ পাশের বাসিন্দা। আমি এই পাড়াতেই থাকি। মহিলারা যা অভিযোগটা করেছে এটাকে কিন্তু আমি কিন্তু ওনাদের কিন্তু সমর্থন করি, এবং এই দিক দিয়ে আমি খুব একটা যাতায়াত করি না, কিন্তু ওর এই অসভ্যতামি আমি খুব জানি, এই জন্য আমি ওর সঙ্গে কথাও বলি না। এবং হ্যাঁ, সনদ দাস, এবং পাড়াতে যা ঘটছে ওর প্রশ্রয়ে কিন্তু এগুলো হচ্ছে কিন্তু, এবং এই শিকড় থেকে এটাকে নষ্ট করা উচিত, এবং কার অধ্যত্ত কার সাপোর্টে এগুলো করছেও তার একটা বিহিত হওয়া দরকার। এই হচ্ছে আমার অনুরোধ। এই মহিলারা যেসব যা বলেছে এটাকে একটু সত্য অনুসন্ধান করে আপনার করবেন, ব্যাস এই হচ্ছে আমার কথা। এবং আমাকে ও যথেষ্ট অপমান করেছে, আমার বাড়িতেও যায় না, আমার বাড়িতে ওকে ঢুকতেও দিই না আমি ওর বাড়িতে আমাকে একদম থ্রেটিং দিয়ে এসছে, তারপর থেকে আমি চুপ হয়ে গেছিলাম। এবার এই হচ্ছে আমার বক্তব্য। যা মহিলারা যা বলেছে এটাকে আপনারা সত্যি মনে করে নিয়ে যা ঘটনা যা সত্য উদ্ঘাটন করে আপনারা করবেন। যে ঝামেলাটা হয়েছিল তারপরের দিনই আমার হাজবেন্ড ওকে নিয়ে স্বাগতকান্ত হসপিটালে যায়। তো ওখানে নাকি বলা হয়েছে আমার হাজবেন্ড নাকি গালাগালি দিয়ে তাকে বলেছে। তো সেই অজুহাতে আমার যখন রাত্রেবেলা এই রাস্তা দিয়ে যখন পাস করছি তখন বাইক দাঁড়িয়ে আমার পেছনে আমার মেয়ে ছিল, আমার মেয়ের হাত ভাঙা। তখন আমার তো আমার হাজবেন্ড বলছি না তোকে কোনো গালাগালি দেওয়া হয়নি। তখন সনদা এসে বলছে ওখানে মুখে বলার মারধর করা, আর আমার হাজবেন্ডকে চিটিং ঘাট বলা হয়েছে না, যাকে চিটিং ঘাট বলা হয়েছে। তো আমি তখন বলেছি তুমি কি পুলিশ থানার ওসি যে তুমি আমার হাজবেন্ডের সমস্ত চিকিৎসা বার করে রেখেছো, কীভাবে ফ্ল্যাটে থাকতে হয় দেখিয়ে দেবো, কীভাবে ফ্ল্যাটে সবাই মানে একটা হুমকি কীভাবে ফ্ল্যাটে থাকতে হয়। মানে মার ওকে মুখে বলার কি আছে, মুখে বলার কি যে মেরে ধরে পার্সিলার বাসিন্দা বর্ণালী কুণ্ডু বলছি। আমার উপর সনদ দাস জুলুমবাজি করেছে এবং 30-40টা লোক জড়ো করে আমার উপর হামলা চালায়। মৌসুমী দাস বলছি। তো সনদ দাস আমাদের উপরেও এই চাঁদা নিয়ে জুলুমবাজি করে, এবছরে করেছে যে আমাকে এত টাকা দিতে হবে, মানে সনদ দাসকে টাকা দিতে হবে 10,000 20,000 যাই হোক। উনি চায় ফ্ল্যাটে যারাই নতুন আসবে তাদেরকে ধরতে হবে, আর জোর জবরদস্তি ওনাকে দিতেই হবে। ওনার কথাই শেষ কথা। আপনি এলাকার বাসিন্দা? হ্যাঁ অবশ্যই, আমি এই এলাকায় থাকি। কতদিন ধরে আছেন? আমি তো আমার তো নতুন, এখানে বিয়ে হয়েছে 7-8 বছরও বেশি হয়ে গেছে। তখন থেকে আমি শুনে আসছি উনি ফ্ল্যাটে নতুন কেউ আসলে টাকা তুলবে।